হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর। তো এই মুহূর্তে রাজ্যের কলকাতা হাইকোর্টে নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, অর্থাৎ এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তোমাদের কোয়ালিফিকেশনের পাশাপাশি বয়স কি থাকতে হবে, আবেদন তোমরা কিভাবে করবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে। তো সমস্ত কিছু পরপর তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটিকে কেউ স্কিপ করো না। প্রত্যেকে ভিডিওটিতে এক্ষুনি একটি করে লাইক করো এবং ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিও শুরুতে করবো রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটিকে দেখছো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলের নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। পাশে থাকবে একটি ঘন্টার আইকন, সেখানে ক্লিক করে অল অপশনটিকে অন করে দেবে যে কোনো চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথম পাবার জন্য। তো অনস্ক্রিনে বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি ক্যালকাটা হাইকোর্ট .gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে রিক্রুটমেন্ট সেকশনে আসলে তোমরা এখান থেকে এই যে রিক্রুটমেন্ট নোটিশটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করলে তোমরা এই রিক্রুটমেন্ট নোটিশটিকে ডাউনলোড করতে পারবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল যারা অলরেডি যুক্ত হয়ে আছো তারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো অনস্ক্রিনে এই মুহূর্তে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি দেখতে পাচ্ছ। হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অরিজিনাল সাইট এমপ্লয়মেন্ট নোটিশ। অন স্ক্রিনে এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটি দেখতে পাচ্ছ এবং কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটিও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন possessing knowledge in the vernacular of the state for preparation of a panel for filling of the 14 vacancies in the post of assistant registrar কোর্ট রেকর্ডিং। তো তোমরা এখানে বুঝতেই পারছো ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে। তো এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে মোট শূন্যপদ যেটি রয়েছে 14টি, এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ রয়েছে তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে স্কেল অফ পে। ওকে, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ পে ম্যাট্রিক্স লেভেল 16 অনুযায়ী কিন্তু এক্ষেত্রে বেতন দেওয়া হবে। তো বেতন কিন্তু খুবই ভালো রয়েছে, এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। নেক্সট বলা হচ্ছে এজ। তো এক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে ফার্স্ট ডে অফ জানুয়ারি 2021 অর্থাৎ 1/1/2021 তারিখ অনুযায়ী 18 থেকে 32 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এবং রাজ্যের SC/ST ক্যাটাগরি প্রার্থীরা 5 বছরের বয়সের ক্ষেত্রে কিন্তু ছাড় পেয়ে যাবে। নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। তো এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট মাস্ট হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন ফ্রম দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি অর ইন ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অফ স্ট্যাটুটরি ইন্ডিয়ান অর আদার ইউনিভার্সিটিজ অ্যান্ড অর ইনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সঙ্গে এক্ষেত্রে বলা হচ্ছে must possess knowledge of vernacular of the state of West Bengal as well as good knowledge of the English language with basic knowledge of computer application। এবং এর সাথে বলা হচ্ছে they should be able to take down deposition of witness judgments orders etc in shorthand at a speed of at least 160 words per minute and in typewriting at the rate of at least 40 words per minute with aid of computer accurately as practicable. The selection shall be made on the basis of competitive test। তো এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট এক্ষেত্রে বলা হচ্ছে এক্সামিনেশন ফি। তো এক্ষেত্রে SC/ST ক্যান্ডিডেটদেরকে এক্সামিনেশন ফি যেটি দিতে হবে 400 টাকা এবং বাকি অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদেরকে এক্সামিনেশন ফি দিতে হবে 800 টাকা। তো এই এক্সামিনেশন ফিটি তোমরা কিভাবে দেবে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে বা ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে তোমাদেরকে কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। কোন ফেভারে তোমরা কাটবে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে ফেভার অফ দ্য রেজিস্ট্রার অরিজিনাল সাইট হাইকোর্ট ক্যালকাটা অ্যান্ড পেবল অ্যাট GPO অ্যাট ক্যালকাটা। তো তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, তোমরা যদি এখানে আবেদন করতে চাও তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। ওকে, তো এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া নেই, দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া নেই। তোমরা একটি বায়োডাটা আকারে একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা তৈরি করবে এবং সেখানে কিন্তু অবশ্যই মেনশন করে দেবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো এই পয়েন্টটা মেনশন করবে। তার সাথে তোমাদের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, বাকি যে সমস্ত বায়োডাটার মধ্যে থাকে সমস্ত কিছু তোমরা সঠিকভাবে লিখবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করবে।
অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করার পর এর সাথে তোমাদেরকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে 3 recent and identical passport size photograph duly signed by the candidate on the front portion, one to be pasted on the top right hand corner of the application form and other to be stapled with the application. অর্থাৎ 3 কপি তোমাদেরকে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদেরকে দিতে হবে, যার মধ্যে একটি অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা সেটে দেবে এবং বাকি দুটি তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে স্টিচ বা স্টেপল তোমরা কিন্তু করে দেবে। নেক্সট 2 নম্বর বলা হচ্ছে ওয়ান সেলফ অ্যাড্রেসড এনভেলপ, অর্থাৎ তোমাদেরকে একটি নিজের নাম ও ঠিকানা লেখা একটি সেলফ অ্যাড্রেসড এনভেলপ অর্থাৎ খাম তোমাদেরকে দিতে হবে। খামের সাইজ বলে দেওয়া হয়েছে এবং তার সাথে তোমাদেরকে কিন্তু 45 টাকার একটি পোস্টাল স্ট্যাম্প তার সাথে কিন্তু অবশ্যই দিতে বলা হচ্ছে। 3 নম্বর বলা হচ্ছে ফটোকপি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অর অ্যাডমিট কার্ড। 4 নম্বর বলা হচ্ছে ফটোকপি সেলফ অ্যাটেস্টেড অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড 12th স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়েশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশন। 4 নম্বরে বলা হচ্ছে ফটোকপি সেলফ অ্যাটেস্টেড অফ এনি সার্টিফিকেট ইন রিগার্ড অফ নলেজ ইন কম্পিউটার ইফ এনি। 6 নম্বর বলা হচ্ছে ফটোকপি সেলফ অ্যাটেস্টেড অফ কাস্ট সার্টিফিকেট ইন কেস অফ ক্যান্ডিডেটস ডিউরিং কাস্ট রিজার্ভেশন। 7 নম্বর বলা হচ্ছে ফটোকপি সেলফ অ্যাটেস্টেড অফ আপ টু ডেট আইডেন্টিটি কার্ড issued from the Labour Department, Government of West Bengal Employment Exchange card in case of candidates belonging to exempted category. 8 number বলা হচ্ছে in case of service under government undertaking, public sector undertaking or high court, no objection certificate from concerned employer. And 9 number বলা হচ্ছে Indian Postal Order as mentioned above in point 5 to be included with the application. অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর এখানে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলির জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে বলা হয়েছে প্রত্যেকটি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবে। এটি খামের ভেতর তোমরা ভরবে এবং সেই খামের উপর তোমরা কিন্তু অবশ্যই তোমরা মেনশন করে দেবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো। ওকে, এটা কিন্তু একদমই ভুল করবে না, অবশ্যই তোমরা কিন্তু ক্যাটাগরি এবং কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা কিন্তু ফর্মের লেফট কর্নারে তোমরা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে যে ঠিকানায় পাঠাতে হবে প্রত্যেকেই তোমরা নোট করে নাও। রেজিস্ট্রার অরিজিনাল সাইট হাইকোর্ট ক্যালকাটা, অর্থাৎ ক্যালকাটা হাইকোর্টের অফিসের অ্যাড্রেসে তোমরা আবেদনপত্রটিকে পাঠিয়ে দেবে এবং এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে 8ই অক্টোবর 2021 তারিখ শুক্রবার বিকেল 4:30 পর্যন্ত সময় রয়েছে। এই তারিখ এবং এই সময়ের আগে তোমাদেরকে আবেদন করতে হবে, অর্থাৎ এটি হচ্ছে আবেদন করার শেষ তারিখ। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। তাছাড়া তোমাদেরকে বলবো আবেদন করার পূর্বে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল থেকে এই নোটিফিকেশনের পিডিএফটিকে ডাউনলোড করে নেবে। সিলেকশন প্রসেস কি রয়েছে আরও বিস্তারিতভাবে তোমরা পড়ে বুঝে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব সকলের সাথে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।